লোকের নাম আমার জানা নাই। আল্লাহর একজন বান্দার একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম মোবাইলের মাধ্যমে ভিডিওতে। আল্লাহর বান্দা উনি হলেন মন্দ কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দার দুইটা চক্ষু নাই কিন্তু মহান আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? এই কথা শুনবেন আছে না নাই? আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, আল্লাহর বান্দা এবারে একটা টেলিভিশনে গেল। টেলিভিশনে ইন্টারভিউ যখন হয় আল্লাহর বান্দাকে বিচারক প্রশ্ন করলেন, ওরে ভালো করে শোনো, তুমি তো অন্ধ, আমার আল্লাহ তোমাকে অন্ধ বানায় দুনিয়াতে পাঠাইলেন, তোমার দুইটা চক্ষু পাওয়ার কি আশা করতে পারো না? আল্লাহর বান্দা বলে, হুজুর ভালো করে শোনো, আমার দুইটা চক্ষু নাই, কোনো সমস্যা না, আমাকে মহান আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানাইছে। ও হুজুর ভালো করে শুনলাম, ওই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমাকে ডাক দেয়, ওরে আব্দুল্লাহ আসো না আমার সামনে, তুমি আসো, আমি তো তোমাকে দুইটা চক্ষু দেই নাই, তখন তুমি কি বলবা? এবার ছোট্ট সন্তান বলে, হুজুর ভালো করে শুনবা, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে তোমাকে চক্ষু দেই নাই, এবার আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া আছে না নাই? তখন আমি মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমাকে চক্ষু দেও নাই, আমার কোনো অভিযোগ না, তবে তোমার কাছে আমি ছোট্ট সন্তানের একটা আবদার, আমাকে জাহান্নামে না দিয়া তোমার স্পেশাল জান্নাতের মেহমান আমাকে বানাইয়া দিয়া দে।